আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সেন্ট মার্টিনের আরেকটা ভিডিওতে ওয়েলকাম সবাইকে। তো সেন্ট মার্টিনের অনেক স্পেশাল একটা জিনিস হচ্ছে বারবিকিউ। আমরা যদি সেন্ট মার্টিনে এসে মাছের বারবিকিউ না খাই তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। তো আমরা এখন আসছি ক্লাসিক রেস্টুরেন্টে। তো এই ক্লাসিক রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে দুইটা মাছ নিব এবং এখানে স্পেশাল ভাবে বারবিকিউ করে দেওয়া হবে আমাদের। তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকুন। আমার সাথে তো আমার বন্ধু কৌশিক আছে, শান্ত আছে, আর ক্যামেরার পিছনে হচ্ছে তানভীর আছে। আপনি যেটা বললেন ওটা আছে একটাই হবে না দুইটা লাগবে? তো আমরা দুইটা মাছ চয়েস করছি, একটা হচ্ছে কোরাল আর আরেকটা হচ্ছে এটার নাম কি ভাই? কালো চান্দা বলা হয়। তো এই দুইটা মাছই এখানকার বেস্ট, যার কাছ থেকে শুনলাম। তো হচ্ছে এটা এটা কত হয়েছে ওয়েট? এটা আপনার 5 গ্রাম 7 গ্রাম কম 800 4 গ্রাম কম 800। আচ্ছা, আর এইটা কত হয়েছে? আচ্ছা ঠিক আছে। আর ওইটা তাহলে এটা 780 টাকা। 780 টাকা হয়েছে এটা। আর ওইটা এবার ওয়েট করো, ওইটার একটু ওয়েট করো। ওইটা হচ্ছে 900 করে। হ্যাঁ 900 ওয়েট করো, 900 করে। মানে করবে 900 না, এটা 900 বললেন না কেবলই? না, আপনি এটা মাত্রই বললেন 900 করে। হ্যাঁ না এই মাসে আমি প্রথমে ওইখানে 1660 টাকা আছে দুটা মাসে, বুঝছেন ভাই? ওটা আমাদের কিনা আছে 850 টাকা। আচ্ছা ওইটা আমি বলি ওইটা তো ব্যাপার না, কয় টাকা আসছে সেটা আমরা দেখতেছি, সেটা যেটা হয় সেটা আমরা দিব না, সমস্যা নেই। 762 আর আগের ওইটা 780 ওটাও যুক্ত হবে। হ্যাঁ এটা তুই কি করিবা না করিবা সেটা তো আপনার হিসাব। না আমি উত্তর হইতে ব্যাপারটা বলে 762 টাকা না, 762 টাকা। আবার বলুন না 762 টাকা। তারপর আর ওটা হচ্ছে যে 780 টাকা। তাহলে 1542 টাকা। ঠিক আছে 1542 টাকা। তো আমাদের টোটাল হয়েছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের হয়েছে টোটাল 1542 টাকা দুইটা মাছ মিলায়। আর দুইটা মিলায় ওয়েট হয়েছে প্রায় কত? 1.5 কেজি ওয়েট হয়েছে, 1571 গ্রাম ওয়েট হয়েছে দুইটা মিলে। আচ্ছা ঠিক আছে ভাই, করেন দুটো, সমস্যা নেই। আর আমাদের জন্য পরোটা সহ। হ্যাঁ পর আপনার কয়টা লাগবে? আমাদের 8টা লাগবে পরোটা। আমরা যেটা আপনাকে ও হ্যাঁ 10টা লাগবে। 1540 টাকা যেটা দিছি, জি 40 টাকার মধ্যে ওটা হচ্ছে যে আমরা মাছের টাকা, ওই আপনার পড়া কিন্তু আলাদা পে করতে আচ্ছা, হবে। পরোটার জন্য বলিনি, সমস্যা নেই, আপনি এটা নেন, আমরা পরোটার জন্য আলাদা পে করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটার সাথে তো বারবিকিউ করে দিবেন আর সস আছে তো? আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু সস অ্যাক্সেস করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটাই চলবে, সমস্যা নেই। আপনার সসরা যা খেতে পারেন তা দেবো। তো ভাইয়ারা হচ্ছে নরমালি এখানে কাটে না, শুধুমাত্র আমাদের জন্য স্পেশালি তারা বাইরে কাটতেছে। তো এখন প্রসেসিং চলতেছে আমাদের মাছের। কাটা আরো মজা, মাছের মজা। কাটা অনেক বেশি মজা না? আপনি খাইলে বুঝতে পারবেন, বলুন লাগে না। আমি বারবিকিউ তো খাই, ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় গেলে এই মাছই ফার্স্ট টাইম রান্না খুঁজি আমি। অনেক ভালো লাগে আমার এই মাছটা, এই জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে এটার কথা বলা হয়। অনেক ফেমাস আমাদের। আর বারবিকিউর জন্য তো আরো ভালো হয়, কালাচান্দা পেস্ট। বারবিকিউর জন্য কালাচান্দা পারফেক্ট। মানে এটার থেকে ওই মাছটা দেখতেও সুন্দর। এটা বড় হলে আরো সুন্দর। হ্যাঁ এটা যত বড় হবে তত স্বাদও বেশি, আপনার সুন্দরও। আচ্ছা, বারবিকিউর জন্য আপনারা কি টাইপের মশলা ইউজ করেন এখানে? এখানে আমরা বিভিন্ন রকমের মশলা ইউজ করি। এখানে হচ্ছে আপনার মরিচ, হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে আপনার লবণ, আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার কাঁচা মরিচ, এরকম টাইপের আপনার বাহির থেকে মশলা আছে যেগুলি আরো স্পেশাল দু একটা মশলা আছে, সয়া সস, এরকম বিভিন্ন বুঝতে রকমের পারছি। মশলা থাকে। এখানে আমরা বারবিকিউ মশলা করি। তেল ব্যবহার সরিষার তেল না? আচ্ছা, এর ভিতরের যে ইয়েগুলো, অংশগুলো, ওগুলো তো বের করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি দেখুন। আচ্ছা ঠিক আছে। তাদের কাটার স্টাইলটাও কিন্তু অনেক ইউনিক।
আচ্ছা, প্রথম মাছ আমাদের প্রসেসিং ডান। এখন হচ্ছে কোরাল প্রসেসিং করা হচ্ছে। কাটাটা হচ্ছে আপনার এই মাছের সে মজা। আমার বারবিকিউ তো ভালো লাগেই, পাশাপাশি আপনার রান্না আরো ভালো এই মাছের। তো আমরা এই মুহূর্তে আছি ক্লাসিক বারবিকিউ সেন্টারে। সো এটা হচ্ছে সেন্ট মার্টিনের বেস্ট ফেমাস। ভাইয়া হচ্ছে আমাদের সাজেস্ট করছে, ভাইয়ার হচ্ছে ভাইয়ের দোকান আর কি। তো আমার বন্ধুও, আমার জি। বড় ভাইও জি, আপনি এই বললেন। রেস্টুরেন্টের অনার। তো প্রথম দিন এসে আমরা কিন্তু জানতাম না যে ভাইয়ারই হচ্ছে ক্লোজ বড় ভাইয়ের দোকান। আমরা প্রথম দিন কিন্তু এখানেই খাইছি। তো হচ্ছে এদিকে বারবিকিউর জন্য অলরেডি আগুন ধরানো স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে মূলত বারবিকিউ করা হবে। ওইদিকে প্রসেসিং শেষ হইলেই এদিকে নিয়ে এসে তারপরে মনে হয় আধা ঘন্টার জন্য মেরিনেট করতে দেওয়া হবে। তারপর হচ্ছে এখানে নিয়ে এসে আর কি বারবিকিউ করা হবে। যত মশলাতে আপনি সময় দিবেন, তত আপনার মাছটাকে, যত নষ্ট মাছই হোক না কেন, যত বেশি রাখবেন মশলাতে তত বেশি ভালো লাগবে। আসলে আমরা ওই যে এগুলো মুরগি টুরগি দিয়ে ফ্রেন্ড সার্কেল করি আর কি। তো হালকা পাতলা ধারণা আছে বারবিকিউ স্বাদ হচ্ছে আপনার মশলার উপর, মশলার উপরে। আর ম্যারিনেট অবশ্যই করা লাগবে, এটা মিনিমাম আধা ঘন্টা তো করাই লাগবে। আধা ঘন্টা মিনিমাম। তো আমাদের দুইটা মাছই হচ্ছে অলমোস্ট কমপ্লিট প্রসেসিং। তো প্রসেসিং ডান। এখন হচ্ছে আমাদের মাছ ওয়াশ করা হচ্ছে খুবই সুন্দর করে। এরপরে আর কি যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দেওয়া হবে। আর বারবিকিউটা হচ্ছে সেন্ট মার্টিনের খুবই স্পেশাল, কারণ এখানে এসে বারবিকিউ না খাইলে আপনারা মিস করে যাবেন। আর আমরা মূলত আসলে ভাইয়ার রিসর্টেই আছি। তো আপনারা চাইলে ভাইয়ার নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভাইয়ার রিসর্টেও আসলে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়াদের ব্যবহার আসার খুবই ভালো এবং সার্ভিসও খুব ভালো। আমরা মাশাআল্লাহ 3 দিন আছি, তো 3 দিনে সবকিছুই ভালো লাগছে আমাদের ভাইয়াদের। মাছ মেরিনেট চলতেছে। প্রথমে কালাচান্দা ওরফে ব্ল্যাক ডায়মন্ড, এরপরে আছে কোরাল। আর খুবই সুন্দর করে মেরিনেট করা হচ্ছে, মানে একদম পারফেক্টলি যত মশলা আছে সব কিছু কিন্তু ভিতরে যাবে। এটা হচ্ছে ঘন্টা খানিকের উপরে করলে ভালো হয়, তবে আধা ঘন্টা মিনিমাম করা লাগে। তো আমরা যেহেতু আগের থেকে বললে অবশ্যই অনেক বেশি করে রাখতো, তো আমরা আধা ঘন্টা মতো করব মেরিনেট। তারপরে হচ্ছে যে আবার এটা বারবিকিউ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। লেবু দেওয়া হচ্ছে তাই না ভাই স্পেশালি? আর টোটালি মশলার সাথে সরিষার তেলটা আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা আছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন মাছটা কিভাবে চির করে ওর মধ্যে মশলাটা ঢুকাই দিচ্ছে। তো সুন্দর সিস্টেমটা, হ্যাঁ, তারা নিজ হাতে টুকটুক করে জিনিসটা আস্তে আস্তে মেরিনেট করতেছে। বিষয়টা কিন্তু খুবই স্যাটিসফাইং, আপনারা দেখলেই মনে হবে যে খাই। আর মশলাটার সুগন্ধি খুব সুন্দর একটা সেন্ট বেরোইছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, তারপরে অনুমানে বলতেছি সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা তৈরি করছে। এটা মনে হয় এনাদের পার্সোনাল কোনো রেসিপি আছে এর মধ্যে, হ্যাঁ। সেই যাতে আর তারা মেরিনেট স্পেশাল কিছু সিক্রেট মশলা তো অবশ্যই থাকে হ্যাঁ হ্যাঁ। বারবিকিউ করার জন্য। এখন এখন এটা আধা ঘন্টা রেখে দিতে হবে, আধা ঘন্টা পর তারপর এটা হচ্ছে কি আপনাদের সাথে ফ্রিজে আবার দেখা রাখা হচ্ছে। হবে না? না এমনি তো হচ্ছে দোকানের যে মালিক ভাইয়া, উনি হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে টেস্ট করার জন্য এটা দিছে। এটা হচ্ছে লইট্টা মাছ তাই না? লাক্ষা মাছ। লাক্ষা মাছ, সরি, আসলে সামুদ্রিক মাছের নাম এতটা জানি না। তো যাই হোক, আমরা একটু টেস্ট করে দেখি সবাই মিলে। এখানে কি মূলত একটা স্মোকি একটা ফ্লেভার আছে, যার কারণে খুবই ভালো লাগতেছে। দেখা যাক, সস দিয়ে একবার ট্রাই করো, সস বাদে একবার ট্রাই করো। হ্যাঁ, বিসমিল্লাহ। সস সব লাগি গেছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে। কেমন? আসলে স্মোকি ফ্লেভারটা মুখে হ্যাঁ, আমার কাছে মুখে লাগছে, মুখের মধ্যে স্মোকি একটা ফিল আসতেছে। বাস্তব। আর একটা জিনিস কি, বারবিকিউ করলে স্মোকি ফ্লেভারটা থাকে, কিন্তু এটা একটু বেশি মনে হচ্ছে, মানে একদম মিক্সড, তার পুরো পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, ব্লেন্ড নাকে আসতেছে। সুন্দর, এটা আসলে আসলে ভালো লাগছে। একটু ইউনিক। আমরা সাধারণত যেভাবে করে থাকি ওর থেকে একটু হলে আপনারা স্লাইটলি ডিফারেন্ট ফিল করতে পারবেন জিনিসটাতে। তো এখন হচ্ছে আমাদের মাছটা উঠানো হবে। আগের কিছু মাছ ছিল, ওগুলা করা হয়ে গেছে, এখন আমাদেরটার সময়। মাছগুলো এখান থেকে নিয়ে এই যে আমাদের মাছটা প্রায় 1 ঘন্টার বেশি, 1 ঘন্টায় বেশি হয়ে গেছে ম্যারিনেট এক করা। ঘন্টা, 1 ঘন্টা। যাক, ভালো হয়েছে।
প্রথমে দিল ব্ল্যাক ডায়মন্ড, পরে দিচ্ছে নামটা কি? কোরাল, কোরাল। আমাদের আপনাদের এদিকে দেখলাম কি সবাই লবণ কম খায়, এই জিনিসটা কেন? না আমি ফিল করলাম আপনাদের এখানেও প্রথম দিনে এসে খাইলাম, দেখলাম যে লবণ কম। ঠিক আছে, সমুদ্রে থাকতে থাকতে লবণ কম খাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা করতে থাকেন, সমস্যা নেই। হাতে চা, সামনে বারবিকিউ, হালকা শীত শীত, এইখান থেকে হালকা একটু গরম তাপ আসতেছে, সাথে বারবিকিউ সেন্ট আসতেছে, একদম পুরা কি বলবো অথেন্টিক একটা সেন্ট। মানে এরকম মুহূর্ত আসলে কখনো আসবে কিনা জানি না, ইনশাল্লাহ আসবে হয়তো। তবে রেস্টুরেন্ট লাইফ এই মুহূর্তগুলো আসলে স্মরণীয় একটা দিন হয়ে থাকে। হয়তো অনেক বছর পরে যেও এই ভিডিওগুলো আমরা দেখবো, আর হাসিও পাবে, সাথে ভালোও লাগবে ইনশাল্লাহ। কি বন্ধু? সেটাই। তো এটা হচ্ছে যে এখন আধা ঘন্টা মতো সময় লাগবে, তো আমরা আধা ঘন্টা অপেক্ষা করব আর আপনাদের কিছু সিনেমাটিক শট দেখাবো এখানকার। তো মূলত এটা সেন্টটাই ভালো লাগতেছে, যদিও আমাদের ঠান্ডা লাগছে তারপরেও মোটামুটি সেন্টটা পাচ্ছি, সেই একটা সেন্ট। তো ভাইয়ার রেস্টুরেন্টে আর কি, ক্লাসিক রেস্টুরেন্টে আমরা বারবিকিউ করতেছি। তো ভাইয়ার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল কি কি মাছ পাওয়া যায়? আমাদের স্পেশাল বলতে গেলে সেন্ট মার্টিনে এমন কোনো মাছ নেই সাগরে পাই না। জি, সব ধরনের মাছই তো পাওয়া যায়। সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। বারবিকিউ করার জন্য কোনটা বারবিকিউর বেস্ট? জন্য এক নম্বর হচ্ছে আমার জানা মতে আর কি, হ্যাঁ। পর্যটকের কাছে পরিচিত, আমাদের সেন্ট মার্টিনের লোকালদের কাছে পরিচিত, জি। সেহেতু কালো রূপচাঁদা নামে রূপচাঁদা, পরিচিত, এটা খুব আমরা বলি কালো চান্দা। কালাচান্দা। ওটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে রেড কোরাল। জি। এই যে কোরাল কোরালের মধ্যে কয়েক প্রকার আছে, রেড কোরাল আছে, ব্ল্যাক কোরাল আছে, সিলভার কোরাল আছে, অনেক প্রকারের কোরাল আছে। এগুলা কি সব সময় পাওয়া যায়? সব সময় সব সময় পাওয়া যায় না, আমাদের এখানে আবহাওয়ার উপর ডিপেন্ড করে। আবহাওয়ার উপর ডিপেন্ড করে। আপনাদের সব মাছই তো সেন্ট মার্টিন থেকে ধরা হয় নাকি টেকনাফ থেকে কিছু নেওয়া আসা? না, আমাদের এখান থেকে মনে করেন 2-1 ঘন্টা ট্রলারের যেগুলো ফিশিং এ যায় ট্রলার, ওইগুলা কিন্তু 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চালে অতটুকু যাওয়ার পরে তারপর তারা মাছ ধরতে যায়। মাছগুলো শিকার করার পরে আবার সেলমান নিয়ে আসে। আমাদের সেলমানের চাহিদা মতো যা লাগে তা বিক্রি হয়, বাকিগুলো টেকনাফ চট্টগ্রাম বা ঢাকা। আপনাদের এখানকার মূলত সিজন কত থেকে কত পর্যন্ত? আমাদের সিজন আগে ছিল নভেম্বর থেকে, এখন সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়। এখন রমজান যখন পড়ে গেছে আমাদের মাস আমরা শেষ করতাম, এখন কিন্তু আপনার এবছর তো মার্চের 10 তারিখ আমাদের ক্লোজ করে দিতে হবে। মার্চের 10 তারিখে ক্লোজ করে দিতে হবে সিজন ক্লোজ। যে সিজন ক্লোজ যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আবার অক্টোবর থেকে শুরু করব। সিজন ক্লোজ হলে তো অনেকে ঘুরতে আসে, প্রায় 100 টাকার দোকানদার খোলা থাকে। তখন কি আপনাদের মানে এই বারবিকিউ বা এসব अवेलेबल পাওয়া যায় না, রেয়ার থাকে, কিন্তু একটু রেট কম থাকে অবশ্যই। যে কোনো জায়গার মধ্যে যে কোনো মালের চাহিদা বেশি থাকলে রেট একটু বাড়তি থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসে, যে বারবিকিউ না খাইলে আসলে সবকিছু সম্পূর্ণ হয় না, না সেটা ঠিক আছে অবশ্যই। তো আপনি কেমন কি ডিসকাউন্ট দিবেন বা কিভাবে করে দিবেন একটু যদি? আমি আজকে আপনাকে কথা দিলাম 20% ডিসকাউন্ট দেব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। আর খুবই স্পেশাল ভাবে করে দিবেন যাতে তার মনে থাকে যে না আপনার কাছ থেকে খেয়ে গেছে। অবশ্যই। তো ভাইয়ের রেস্টুরেন্টের নামটা যদি আসে তাহলে অবশ্যই জানে ক্লাসিকে আসে এইজন্য। জি অবশ্যই, যদি কখনো আপনারা আসেন অবশ্যই ক্লাসিকে আসবেন এবং সব জায়গায় যাচাই বাছাই করে আসবেন, অবশ্যই আমি বলবো যেটা বেস্ট হবে। আর এই যে ক্লাসিক রেস্টুরেন্ট, তো ভাইয়ের ব্যবহার হচ্ছে খুব ভালো এবং আমাদের হচ্ছে যে সবকিছু বানাচ্ছে। কমপ্লিমেন্টারি যেটা দিছিল ওটা আমরা টেস্ট করে দেখছি, খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা খেয়ে দেখি, তারপর অবশ্যই রিভিউ দেবো। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। তো আমাদের বারবিকিউ অলমোস্ট ডান, নিয়ে আসতেছে ভাইয়ারা, তো আসুক তারপর আপনাদের দেখাবো। স্টিকারটা দেখায় দাও, সাপোর্ট ফিলিস্তিন। তো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, এখন শুধু পরোটাগুলো নিয়ে আসতেছে। ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে বিষয়টা সাজাইছে, খুবই ভালো লাগতেছে দেখতে। এটা হচ্ছে ঝালের একটা সস, আর এমনি হচ্ছে যে নরমাল যে সসগুলো আছে, টমেটো সস এগুলোও দিছে। সাথে আছে স্যালাড, আর আরো আছে লেবু। আর এটা হচ্ছে আমাদের কোরাল মাছটা,
কালা চাঁদা। এটা হচ্ছে কালা চান্দা। ডেকোরেশনটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর ভাই আমাদের জন্য এই যে একটা মজা দিছে। এই মুহূর্তে বসে থাকা সম্ভব না। আলম লোস টিস্যু দাও একটা। লেবুটার উপর মাললে মনে হয় স্বাদ ভালো হবে। এটার র টেস্টটা অনেক সুন্দর হয়েছে। এটারও সেই সেম স্মোকি ফ্লেভারটা আছে। আর যখন লেবু দিচ্ছি এর উপর, তখন তো এটার সেন্ট মনে হচ্ছে আরো একটু বেড়ে যাচ্ছে। সেন্ট বলেন, স্বাদ বলেন, পুরো পারফেক্ট। বিষয়টা হচ্ছে কি, ভাইয়াদের মশলাটা একটু স্পেশাল আমার কাছে যা মনে হলো। মানে নর্মালি আপনারা যদি বাসায় করেন কিন্তু এরকম স্বাদ হবে না। কারণ হচ্ছে তাদের মশলার ভিতরে একটা ইউনিক ভাব আছে, তারা কিন্তু মশলাটা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মশলাটা করে। সো তাদের কিছু সিক্রেট মশলা আছে, সবকিছু মিলায় এর কারণে বেশিরভাগ এত সুন্দর একটা টেস্ট হয়েছে আর কি। ভালো লাগতেছে খুবই। এটা আমরা খাচ্ছি কোরাল মাছটা আর কি। হ্যাঁ, তাহলে ওটা দিয়ে দেন আমাদের। না, কি বলেন? কোনো সমস্যা নেই ভাই, কি বলেন। ভাইয়া মোহাম্মদ আলম ভাইকে অনেক ধন্যবাদ। তিনি আমাদের হচ্ছে সব সার্ভ করে দিয়েছেন এবং সুন্দরভাবে কেটে ভাগ করে দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই। আর এখন হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের হচ্ছে যে কালা চান্দাটা টেস্ট করব। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা আছি এটা টেস্ট করার। আমিও খুবই এক্সাইটেড। রটা নিলাম তো আমার কাছে মনে হয়েছে মাছটা একটু হালকা শক্ত শক্ত। আর এটার টেস্ট হচ্ছে ওটার থেকে একদম টোটালি ডিফারেন্ট। এটার টেস্টও পুরোটাই মাংস এটা। পুরাটাই মাংস, মাংস কোয়ালিটির, হ্যাঁ। খুবই জোস লাগতেছে। কাটাটা একটু ট্রাই করেন না। কাটা কাটা তাই না? এটা যে স্যালমন ফিশটা যেমন একটু শক্ত না, ঠিক এটাও একটু শক্ত শক্ত লাগতেছে, মানে খুবই জোস। আর আগেরটাই স্মোকি ফ্লেভার একটু কম ছিল, এটার স্মোকিটা মানে ফুটে উঠছে, খুবই খুবই জোস লাগছে। খুবই জোস লাগতেছে। আর র স্বাদটা আসলে অনেক সুন্দর, অমাইক একটা স্বাদ। তাদের সস নিয়ে খাইলে তো কথাই নাই। আমার কাছে মনে হয় কি এই সসের কোনো দরকারই নাই, এই সস থাকলে। বাস্তব কথা। এগুলো তো আপনাদেরকেই দিছে পার্সোনাল মানুষের জন্য, নাহলে তো এগুলো দিত না। দিত না, এটা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ ভাইয়াদের। আপনারা এই ভিডিও দেখে আসলে আপনারা এই স্পেশাল সসটা পাবেন। ভাইয়া তো ডিসকাউন্ট দিচ্ছেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। খাবার খুবই ভালো ছিল, বারবিকিউটা এবং পরোটাটাও খুবই ভালো ছিল। তো ভাইয়া খুবই ভালো ছিল, ঠিক আছে সবকিছু। জি ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করেন। আগামী কালকে আমরা চলে যাচ্ছি। জি জি, 3 দিনের ছিলাম আমরা। আর নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।